দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এক্সপানশনটা করব। এক্সপানশন এক্সপানশন মানে হচ্ছে বাংলায় প্রসারণ। প্রসারণ আমরা জানি, তাপ দিলে প্রসারণ হয়। আমরা খুব ছোটদের থার্মোমিটারে দেখেছি। থার্মোমিটার বাড়িতে আছে। থার্মোমিটার আমাদের শরীরে জ্বর হয়েছে মানে কি জ্বরের উষ্ণতাটা বেড়েছে, বডি টেম্পারেচারটা বেড়েছে, তো আমরা তখন থার্মোমিটারটাকে আমরা শরীরে দিয়ে সেখানে আমরা দেখি পারদটাকে বাড়তে দেখি, পারদটাকে আমরা বাড়তে দেখি, নিয়ে আমরা থার্মোমিটার তৈরি করেছি। সেখানে একটা স্কেল দিয়ে থার্মোমিটার করেছি। তখন আমরা বুঝতে পারি যে আমার জ্বর হয়েছে না জ্বর হয়নি, কতটা জ্বর হয়েছে, আমাকে কখন ওষুধ খেতে হবে। যদি আমি ঠিকঠাক মেজারমেন্ট না করতে পারি তো আমরা ভুল ওষুধ খেয়ে ফেলবো, বা অনেক জ্বর হয়েছে আমি খেলাম না, তো আস্তে আস্তে তাপ শরীরে বাড়তে বাড়তে এক সময় কিছু নেই, অন্য আরো অনেক কিছু খারাপ হয়ে যাবে। তো সেটা যে তাপের যে প্রসারণ হয়, মানে তাপে যে প্রসারণ হয় সেটা বায়ু হতে পারে, গ্যাস হতে পারে, বা লিকুইড হতে পারে, বা কঠিন হতে পারে, তিনটেই হতে পারে। কঠিন মানে শক্ত জিনিস, তারও প্রসারণ হয়। তরল জল তারও প্রসারণ হয়। আবার এই যে বায়ু, তারও প্রসারণ হয়। সুতরাং তাপ দিলে কঠিন, তরল, গ্যাস তিনটেরই প্রসারণ হয়। তো আমরা সেটাই আজকে একটা ছোট্ট উদাহরণ আমরা দেখব, যে তাপের প্রভাবে প্রসারণ। তাপের প্রভাবে প্রসারণ। তো আমরা সেটাই 7 তারিখ না, আজকে আমরা 7 তারিখ খুব শুরুতেই আমরা করব। তো আমরা আজকে আমার একজন সুন্দর একটা স্টুডেন্ট আমি পেয়েছি। সেই স্টুডেন্ট আমাদের এটা করে দেখাবে। আচ্ছা, তোমার নাম বলো। আচ্ছা, তো তুমি আজকে কি দেখাবে? আজকে আমি একটি প্রজেক্ট দেখাবো যেটি তাপের ফলে একটি থার্মোমিটারের মতো কাজ করে, যেটি তাপের ফলে ভেতরে যে জলটি সেটি উপরে উঠে আসে। আচ্ছা, এটা তুমি দেখাবে তাই তো? আচ্ছা, এটা তোমার মডেলটা তাই না? আচ্ছা, এই মডেলটার মধ্যে তুমি কি নিয়েছো একটু বলো। এর মধ্যে আমি একটি রং জল নিয়েছি। এটা রং জল, আর এটা কাঁচের বোতল। এটা কাঁচের বোতল নিয়েছো, আর এটা কি নিয়েছো? পেনেসিস। আচ্ছা, পেনেসিসটা তুমি এর ভেতরে ভরে এনেছো তাই না? আর এখানটা তুমি এয়ার টাইট করেছো। আচ্ছা, তোমরা দেখো তো পেনেসিসের মধ্যে কোনো জল উঠেছে? না। দেখতে পাচ্ছো? না। দেখো, পেনের শিশির মধ্যে কোনো, এই সিস্টার মধ্যে কোনো জল উঠেছে? না। ওঠেনি তো? তাহলে জল নিচে আছে। তো তোমার নাম বলো। আবির সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ে। কাঞ্চননগর ডিএন দাস স্কুলেও 7-এ পড়ে। তো তোমার বন্ধুই তোমাকে দেখাক যে এক্সপানশন হয় কিনা। দেখে তো জলটা উঠছে? হ্যাঁ। উঠছে, রঙিন জলটা উঠছে। বডিতে যে তাপ আছে সেই তাপটাতে দেখো কাছে লেগেছে, কাছে টাচ হয়েছে, উঠছে তো। কি ও কি কোনো সায়েন্স করছে না জাদু করছে? সায়েন্স করছে তাই না? তো তোমাদের কাছে জাদু মনে হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সায়েন্স। তাহলে রঙিন জলটা উঠে আসছে তো? ছিল আগে? না। দেখলে তো? ভেরি গুড, তাই না? সুন্দর করেছে। তো এটা ও যত
কতটা উঠলো তাই না? পুরো সিস্টেম ভরে গেছে তাই না? আস্তে আস্তে বডি থেকে তাপটা যেয়ে বাহ, জলটা উঠেছে দেখো, জলটা উঠে গেল না? তাহলে দেখো তাপের কত ভূমিকা। জলটা উঠে গেছে, দেখো এখানে, এই দেখো জলটা উঠে গায়ে পড়ছে, তাই না? তো এই যে জলটা গায়ে পড়ছে, তাহলে তুমি বলো যে এখানে জলটা উঠে এলো কেন? কারণ ভেতরে তাপের জন্য যেই তাপটা ভেতরে যাচ্ছে গায়ের শরীরে তাপ, সেটি জলটাকে ঠেলা দিচ্ছে, তাই উপরে জলটি উপরে আসছে। আচ্ছা, যেই তাপটা যাচ্ছে ভেতরে কি আছে, এটা কি দেখছো এখানটা? এখানে একটি straw আছে, না, এখানে ভেতরে কি আছে? ভেতরটা কি আছে এখানটা ফাঁকাটাই? বায়ু। বায়ু। গুড, ভেতরে বায়ু আছে। তো তরল অনেক পরে গরম হবে, বায়ু গ্যাস, গ্যাস, তাহলে গ্যাস যেই তাপটা পেলো গ্যাসটা কি হবে? বাড়বে, ঠিক না? গ্যাসটা বাড়ছে, বাড়লে কি হবে? বাড়লে কি হবে? জায়গা চাই, কিন্তু জায়গা তো নেই, আমি তো আটকে দিয়েছি চারিদিকে। তখন কি হচ্ছে? জলটাকে ঠেলা দিচ্ছে, যেই ঠেলা দিচ্ছে তেমনি সিস্টটা দিয়ে উপরে উঠে আসছে, তাই না? তাহলে ধরো তুমি সুন্দর মডেল বানিয়েছো তো, আমরা বুঝতে পারলাম তো, বুঝতে পেরেছি প্রত্যেকে? কেউ করে দেখবে এটা তোমার হাতে হচ্ছে কিনা। এসো নজরত, এসো, হাতে জল জল দাওনি তো, চলে এসো, নজরতকে দাও, এখানে এসো, দাঁড়াও, ধরো, চিপকে ধরো হাতে করে, ওইদিকে মুখ করো, ওইদিকে করো, হ্যাঁ। নুসরতের হাত তো ঠান্ডা, জলটা নেমে যাচ্ছে, নুসরতের হাত ঠান্ডা, হাত ঠান্ডা আছে, দেখো জল চলে এলো, হাত ঠান্ডা হয়ে গেছে, শীতকাল, হাত ঠান্ডা হয়ে গেছে। অন্য কেউ বেশ হাত গরম আছে বা একটু হাতে ঘষে নিতে পারো, তাহলে আমাদের হাত গরম হয়ে যায়। বলো কে আসবে? চলো, হাতে একবার একটু ঘষে নিতে পারো, তাহলে আমাদের হাত গরম হয়ে যায়। নুসরতের হাত ঠান্ডা, জলটা নেমে গেল। তোমার নাম বলো, দেখি ও পারে কিনা। আরে বাপরে, বাহ, দেখো প্রচুর হাত গরম আছে, চচ্চক উঠছে, চচ্চক করে উঠছে, তাই না? এই দেখো, বাহ, দারুণ হয়েছে। তো হচ্ছে, দেখেছো জলটা? আর আর কেউ দেখবে? তুমি দেখবে? হাত গরম আছে তো, চলে এসো, দেখো করে দেখো, এই দেখো উপরে উঠছে, বাহ, সুন্দর। তাহলে প্রত্যেকেই করতে পারছো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকেই করতে পারছি। তাহলে আর কেউ দেখবে? আর কেউ দেখবে? দেখবে, চলে এসো। হ্যাঁ, হচ্ছে, হচ্ছে। বাহ, ভালোই এক্সপানশন হচ্ছে। তাহলে তাপের প্রভাবে যে এক্সপানশন হয় সেটা আমরা দেখতে পেলাম তো। কি নাম বলো তোমার? সঞ্চিতা দাস। কেমন লাগছে তোমার এটা করে? ভালো লাগছে। নিজে করতে পারলে আরো ভালো লাগতো। আচ্ছা, তুমি যে এত সুন্দর জিনিসটা বানালে, তোমাকে কিভাবে তুমি এনকারেজ হলে, উৎসাহিত কি করে হলে? আমি এটা দেখে কেন ভেবেছিলাম যে আমি একবার করব, তারপর দেখলাম আমার কাছে এইসব সরঞ্জাম আছে, তাই আমি একবার ট্রাই করে দেখলাম, তারপর দেখি এই জিনিসটি কেন তৈরি হয়ে গেল। তোমার নিজে করতে পেরে তোমার কতটা আনন্দ হচ্ছে? ভালো লাগছে। তুমি তোমার বন্ধু বান্ধবীকে কি বলবে? যেন সবাই এটা ভালো করে বানায়। অন্য কিছু বানাতে উৎসাহিত করতে পারো, তোমাকে দেখে উৎসাহিত হবে তো? হ্যাঁ, যাতে সবারটাই একটু
সবারটাই ভালো হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকে এটা শিখলে। জয় বিজ্ঞান।